ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপিটা হলো সারা বছরের জন্য টমেটো কেচাপ বানিয়ে রাখবো। তাই জন্য বাড়ির বাগানের অনেকটা টমেটো ছিল, তাই এটা নিয়ে চলে এসেছি টমেটো কেচাপ বানানোর জন্য। তাহলে চলুন আপনারা দেখতে থাকেন পুরো রেসিপিটা, কিভাবে আমি কেচাপটা বানিয়ে নিচ্ছি। কেচাপ বানানোর জন্য আমি একদম বাছাই করে নিয়েছিলাম সব থেকে লাল লাল টমেটোগুলো। এতে কি হয়, লাল টমেটো হলে কালারটা অনেক সুন্দর হয় কেচাপের। তারপরে সমস্ত টমেটোগুলোকে বেছে ধুয়ে আমি কিছুক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম, বেশ হালকা করে মিলে দিয়েছিলাম। গায়ে যাতে জল না থাকে তার জন্য অল্প অল্প করে টিস্যু দিয়ে ওপর থেকে টমেটোগুলো মুছে নিয়েছিলাম। তারপরে কাটতে বসে গেছি টমেটোগুলো। কেটে নিচ্ছি একই রকমভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিয়ে আমি মিক্সির গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব সুন্দর করে। আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটি উপকরণ বলতে যেইগুলো আমি বাড়িতেই পেয়ে গেছি খুব সহজে। আজকে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই কেচাপটা আমি বানিয়ে দেখাবো। আর নিয়ে নিয়েছি গোটা লঙ্কাটা ঝাল নয় কিন্তু কাশ্মীরি গোটা লঙ্কা। আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আমার বাড়িতে ছিল তাই আমি এটা ব্যবহার করে দিলাম এই কেচাপের জন্য। তারপর এই লঙ্কাগুলোকে সুন্দর করে একটা একটা করে ধুয়ে ওর মধ্যে রেখে দেব। সুন্দর করে ধুয়ে না নিলে লঙ্কার গায়ে ভীষণ পরিমাণ গুঁড়ো বা অন্যান্য কালার ধুলো এসব থাকতে পারে, তাই জন্য সমস্ত উপকরণটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার একটা মিক্সার গ্রাইন্ডারের সব থেকে বড় যে কৌটোটা হয় তার মধ্যেই আমি একটু একটু করে বেটে নেব টমেটোগুলো। আর সুন্দর মিহিভাবে বাটতে হবে, যাতে কোনো রকমভাবে দানা দানা ভাব বা আদা কোনো কিছুই যাতে রয়ে না যায়। সাথে নিয়ে নিয়েছি খানিকটা আদা, যেটা আমি পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প করে পাকা তেঁতুল, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই জন্যই তেঁতুলটা ব্যবহার করলাম। অল্প করে মৌরি দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম কেচাপের টমেটোগুলো ওর মধ্যে দিয়ে। গ্রাইন্ড করে নেওয়ার পরে এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি সমস্ত টমেটোর পেস্টটা। ধীরে ধীরে ছাঁকতে হবে, একদম ধীরে ধীরে ছাঁকলে তবেই একমাত্র যাবে, এতে তাড়াহুড়ো করা যাবে না। ধীরে ধীরে অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি ছেঁকে নিচ্ছি। সেকেন্ডবার আবার দিয়ে দিচ্ছি সমস্ত টমেটোগুলো আর সাথে ওই লঙ্কাগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি। এতে কি হয়, কালারটা আরও সুন্দর আসে। সমস্ত টমেটোগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে ধীরে ধীরে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার বাকি অংশটা যেটা রয়ে যাবে ওই জালির মধ্যে, সেটাকে ফেলে দিতে হবে। নিচে যে টমেটোর জুসটা রয়ে যাবে ওই জুসটা দিয়েই বানাতে হবে টমেটো কেচাপ। সমস্ত জুসটা একদম সুন্দর খুব লিকুইড টাইপের হবে, তাতে অসুবিধা নেই। এটাকে জাল করে করে ধীরে ধীরে শক্ত থকথকে বানাতে হবে। এইবার যখন টমেটো কেচাপটা করার জন্য পেস্ট করে আনলাম, টমেটো কেচাপটা ভীষণ পরিমাণ লাল হয়েছে। তার কারণ ওই যে কাশ্মীরি লঙ্কাগুলো এর মধ্যে দিয়েছিলাম। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন অবশ্যই কিন্তু টমেটোটা একদম বেশ ভালো মতন ফুটিয়ে নিয়ে লাস্টের দিকে ইউজ করবেন ওটা, কারণ একসাথে জাল করতে করতে ওই কালারটা ফেড হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা শুকনো লঙ্কাই দিলাম কাশ্মীরির, তাহলে কিন্তু এমনটা হয় না, তাই জন্য আমি এই লঙ্কাটা ব্যবহার করেছি। প্রথমে কড়াইতে একটু পরিমাণ সর্ষের তেল আর তার উপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি আর দুটো শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কাগুলো যদিও আমি পরে ছেঁকে ফেলে দেব, তাও ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এইবার ওপর থেকে যে পেস্ট করে রাখা টমেটোর লিকুইডটা যেটা ছেঁকে রেখেছিলাম আগে থেকে, ওটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প অল্প বুদবুদ উঠে এলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনিগার দেওয়ার পরেই আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যদি টমেটোর ওজন অনুযায়ী ভিনিগারটা দেবেন। যদি আপনার টমেটোর ওজন হয় 1 থেকে 2 কেজি, আপনি অবশ্যই একটা কাপ মাপ করে 1 কাপ দেবেন 1 কেজিতে, আর 2 কেজি হলে 2 কাপ, এইভাবে মাপ করে নিয়ে ভিনিগারটা দিয়ে দেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, এতে একটু ঝালঝাল ফ্লেভার আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এইবার ধৈর্য ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। যত ভালো করে ফুটাবেন তত কিন্তু ভালো হয়ে বসবে আপনার সসটা। ধীরে ধীরে ফুটিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা কিন্তু সমস্ত উপকরণগুলো টেস্ট করে আপনাকে দিতে হবে, কারণ নুনের পরিবর্তে কেউ কেউ বিট লবণও ব্যবহার করতে পারেন। তবে ওই যে বললাম, সমস্ত পরিমাণটা আপনাকে চেখে দেখে দিতে হবে, কারণ কেচাপের জন্য নুনটা একটু বেশিই লাগে, সাথে চিনিটাও।
যে তেঁতুলটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলটা এত সুন্দর একটা ফ্লেভার আনে যে কেচাপটা হয়ে যাওয়ার পরে আপনারা জানতে পারবেন। ধীরে ধীরে মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিচ্ছি পুরো কেচাপটা। এটাকে হাই করা যাবে না, হাই করলেই ছিটকে ছিটকে এদিক ওদিকে পড়ে যাবে কেচাপটা। ধীরে সুস্থে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে পুরো কেচাপটা করেছি, স্লো করলেও আবার হবে না, তার কারণ এটাকে ফুটিয়ে ফুটিয়ে আপনাকে কমিয়ে নিতে হবে। একদম শেষের দিকে এসে একদম স্লো ফ্লেমে রেখেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো, এতে স্বাদটা অনেক ভালো হয়। আর সাথে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, যাতে স্মেলটা অনেক ভালো হয়। ভিনিগারটা দিয়েছি তার এই কারণ আপনি এটা অনেক দিন ঘরে রাখতে পারবেন, প্রায় 1 বছর মতো। আর আমি এটাকে রাখার জন্য আগে থেকে 2টো কাঁচের বোতল আমি নিয়ে রেখেছিলাম টমেটো কেচাপটা স্টোর করব বলে। আগের বছর যে টমেটো কেচাপটা কেনা হয়েছিল তারই 2টো কাঁচের বোতল। এই জিনিসগুলো যদি আমরা কাঁচের বয়ামের মধ্যে রাখি তাহলে এটা অনায়াসে বেশ অনেক দিন ভালো থাকে, কিন্তু প্লাস্টিক ইউজ করলে তাতে ব্যাকটেরিয়া সংক্রমণটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য কি হয়, খুব একটা বেশি ভালো থাকে না, ওপর থেকে অল্প সর পড়ে যায়, যেটা নষ্ট হওয়ার দিকে চলে যায় ধীরে ধীরে। তাই জন্য বলছি, যেই পাত্রে রাখেন কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো থাকবে আপনার টমেটো কেচাপটা। ধীরে ধীরে জাল কমিয়ে দিয়ে এইভাবে এইরকম সমস্ত উপকরণটা ফুটে গিয়ে লালচে একটা সুন্দর কালার এসে গেছে, আর টমেটো কেচাপটা অনেক থকথকেও হয়ে গেছে। এই অবস্থায় ছেড়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরেই। ব্যাস, এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব ওই কড়াইতেই রেখে। কড়াইতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণের জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে রয়ে যাবেন। আর যদি সত্যিই খুব ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কিন্তু। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি বা ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। একদম ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এটা শুধু ঠান্ডা করে নেওয়ার অপেক্ষায়। ঠান্ডা করে নিলে এটা আরও ঘন হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাকিটা। আমি একটা কন্টেনারের মধ্যে কিভাবে এটিকে স্টোর করে রাখি। বেশ কিছুক্ষণের জন্য আমি এটা ছেড়ে দিয়েছিলাম এইভাবেই, যাতে ঠান্ডা হয়ে যায়। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওই কন্টেনারের মধ্যে ভরেছিলাম। কালারটা ভীষণ সুন্দর হয়ে গেছে দেখুন, একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা থকথকেটা আরও বেশি হয়ে গিয়েছিল। এই যে আমার 2টো কাঁচের কন্টেনার, যেগুলো আগের বছরের সস কিনেছিলাম, তারই মধ্যে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদে শুকনো করে নিয়েছিলাম যাতে ওতে কোনো জল না থাকে। ভালো করে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি আমার আজকের বানানো টমেটো কেচাপটা। প্রথমে তো বাড়ির কেউ বুঝতেই পারেনি এটা বাড়িতে বানানো বলে, সবাইকে প্রায় চমকে দিয়েছিলাম। তারপরে সবাই টেস্ট করে ধরতেও পারছিল না এটা কেনা কেচাপ না বাড়িতে বানিয়েছি। আসলে কন্টেনারটা তো এমনিই বাইরে থেকে আনানো, তার ওপর যদি কেচাপটা খুব সুন্দর খেতে হয় তাহলেই বা বুঝবে কী করে। চলি আজকের মতো, টাটা।